মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে, মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো আমাকে তাই বললো, আভাস দিল, এবং আপনাকে মানে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি। কি করব? মানে সেনাবাহিনী দিবেন? বাবা একটু চিন্তা করে কথা বল। জি, ওইটাই তাদের আকাঙ্ক্ষা। বুঝতেছি আমি, টেকনিক্যালিটি বুঝতেছি, কিন্তু ওরা মনে হয় ওই পথে নেওয়ার জন্য ইয়ে করছে। দরকার নাই, ওটা দরকার নাই। আমি সেনাবাহিনীর সাথে কথা বলছি, ওরা রেডি থাকে, ঠিক আছে। এখন তো আমরা অন্য ইয়ে করছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি, আর হেলিকপ্টার ইয়ে মানে কয়েক জায়গায়। তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে ওদের না, ওটা বলা হয়ে গেছে। ওটা র্যাব, সিজিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো ধরে ফেলো। জি, ওটা বলা আছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়, সরে গেছে। জি, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বললো। থানার দিকে? হ্যাঁ, তোকে পাঠায় দিই র্যাবরে। জি, তাহলে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো না, আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথা লিকুইড ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে, এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। তোর বাসা পরিষ্কার কথা বলে দিচ্ছি। জি জি, আর ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি, লাঠি ছোটা নিয়ে বের হয়েছে। হ্যাঁ, লাঠি ছোটা দিয়ে বের হলে হবে না। আমি পুলিশ এবং বিজিবি আর সে বলছে একদম অ্যালার্ট থাকতে, এবং তার রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার। জি জি, বলতেছে আমরা সবাই রাজাকার। এইভাবে রাজাকারে তো ফাঁসি দিচ্ছি বা তোদের তাই করবো, একটা ছাড়বো না, আমি বলে দিচ্ছি। জি, এই এতদিন ধরে আমরা কিচ্ছু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। জি, না আমি তো পরিস্থিতি অনুযায়ী একটু উদ্বেগের ভিতরে ছিলাম, তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে। তো সারা ঢাকা শহরে যদি মাইক নামায় দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দম দিয়ে, তাহলে একটু সুবিধা হতো আমার মনে হয়। আমি হোম মিনিস্টারকে বলছি এখনই সব জায়গায় মাইকিং হওয়ার জন্য। আমাদের 3 নম্বরে তো আক্রমণের প্রায় 4 জন আহত। আর জেলায় জেলায় ডিসি অফিস, ওগুলো সব পেয়েছি আমি, ডিসি অফিস, এসপি অফিস, আওয়ামী লীগের বাড়ি, আওয়ামী লীগ অফিস, এগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি পেয়েছি। কিন্তু আমি জি, আর এখন ঢাকায় আসবে। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে যে আমি কারফিউটা মানে এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে, গুলি হবে না, এটা আপনার আমার ভিতরে গুলি নাই, কিন্তু সেনাবাহিনীর ভাবটা এমন হবে কঠোর, মানে কঠোর একেবারে। আজকে আমি সত্যি কথা বলতে কি বলি আপনাকে, জি, আমি আমাদের একটা কমিটি আছে তো, কমিটি মিটিং করছিলাম, করার আগেই আমি দিচ্ছি আমরা মানে 3 বাহিনী প্রধানের সাথে বসছিলাম, ওটা দেখছি, বললাম যে একটু সিচুয়েশন যেন একটু ভালো হচ্ছে, তাহলে আস্তে আস্তে আর্মি যেসব জেলা শান্ত আছে ওখান থেকে উঠে ফেলো, আর এখানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তুলে ফেলো। হ্যাঁ, এই ডিসিশনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মানুষ একটু ইয়ে থাকুক। ও মা, ওখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে। ও তো টার্গেটেড উপজেলা লেভেলেরও ইউনো অফিস ভাঙচুর করছে, মানে হ্যাঁ। তারপরে পরিমাণ শুনলাম, তখন আমি বললাম যে ঠিক আছে, তারপরে তোমরা বলো কি করবা। তো যাও ইয়ে করছে যে মানে এখন ওই যে কাজটা আগায় দিচ্ছে, আর কি পয়েন্ট গুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে, সেগুলি কেটে যেগুলো ওগুলি মানে তার প্রোটেকশন দেবে,
আর সেনা টহলটা বিজিবি আর র্যাব পুলিশের হচ্ছে টহল দেবে, আর সেনাবাহিনী আবার সেনাবাহিনী পট করে যেখান থেকে প্রয়োজন হবে তোমরা টহল দেবা।